আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। পোস্ত দানা এবং সর্ষে দিয়ে সুরমা মাছ রান্না করব। সামুদ্রিক সুরমা মাছটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি আমরা। আর একটু অন্যরকমভাবে আজকে রান্নাটা করব, 2 ধরনের স্পেশাল মশলা দিয়ে। এই জন্য কিন্তু রান্নাটাও অনেকটা স্পেশাল হয়ে যাবে, অনেক বেশি মজাদার হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে আমি 2টো সুরমা মাছের পিস নিয়ে নিলাম। একটু বড় সাইজের ছিল মাছটাকে। যে কোনো সামুদ্রিক মাছে একটা স্মেল থাকে, সেটা দূর করার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ছড়িয়ে মেখে রেখে দেবো। 10 মিনিট মেখে রাখার পর পানি দিয়ে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এবং আগেই কিন্তু মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তা এখন উপরের দিকটা একটু মুছে নিয়েছি, অর্থাৎ মাছটা একটু শুকনো শুকনো করে মুছে নেওয়ার পর আমরা এখন মশলা মাখিয়ে রাখবো আরও 10 মিনিট। এখানে লবণ এবং হলুদ মেখে মাছটাকে ভেজে নিতে হবে। মাছের টুকরোটাকে 1 টুকরো মাছ আমি প্রথমে দিয়ে দিলাম, কারণ কড়াইটাকে তেলতেলে করে নিতে হবে। যাদের এই সমস্যা থাকে যে প্যানের গায়ে মাছটা ভাজা যায় না, লেগে যায়, তারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন। অর্থাৎ তেলটা মোটামুটি গরম করে নিয়ে 1 টুকরো মাছ প্রথমে দিয়ে মাছটাকে উল্টে পাল্টে কড়াইটাকে একটু তেলতেলে করে নিতে হবে। তারপরও অল্প অল্প করে আরও কয়েক টুকরো করে মাছ দিয়ে আমি সবগুলো মাছ এভাবে করে ভেজে তুলে রাখলাম। মাত্র 6 থেকে 7 টুকরো মাছ আমি কিন্তু 2 থেকে 3 বারই ভেজে নিয়েছি। আর এজন্য কড়াইয়ের গায়ে কিন্তু আর লেগে যাবে না, মাছটা ভেঙেও যাবে না, খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে যাবে। যাদের মাছ ভাজাতে সমস্যা তারা কিন্তু এভাবে অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নিতে পারেন। তো সবগুলো ভেজে রাখার পর আমরা কিন্তু মশলাটাকে রেডি করে নেব। সামুদ্রিক মাছে একটু স্পেশাল মশলা দিলে সেটা কিন্তু অনেক বেশি খেতে ভালো হয়। আজকে আমি 2 ধরনের সর্ষে দেব এবং পোস্ত দানা দেব। এটা একটা স্মোকি ফ্লেভার তৈরি হয়ে যাবে। এখানে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া 1 টেবিল চামচ করে কালো সর্ষে এবং 1 টেবিল চামচ হলুদ সর্ষে একটা শুকনো প্যানে দিয়ে দিলাম। আর পোস্ত দানা দিয়েছি, একটু পরে দিয়েছি, এটাও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে যেভাবে শুকনো মশলা ভাজতে হয় অল্প অল্প করে কিন্তু নেড়ে নেড়ে দিতে হবে। আর তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর একেবারে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে রেখে ভেজে নিলে আর পুড়ে যাবে না। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে আমরা নামিয়ে রাখবো এবং নামিয়ে একটা মিক্সার জারে আমি শুকনো করেই পেস্টটা করে নেব। চাইলে কিন্তু অল্প পানি দিয়ে মিক্সার জারে করে পেস্ট করে নিতে পারেন, আবার পাটার মধ্যে বেটেও নিতে পারেন। এটা কিন্তু যার যার ইচ্ছার মতো করে নিতে হবে। তো এইভাবে মশলাগুলো আমরা রেডি করে রাখবো এবং রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে নিতে হবে, যেহেতু আমরা ভুনা ভুনা করে করব এবং দো পেঁয়াজের স্টাইলে, এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। কয়টা কাপ পরিমাণ পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে কয়টা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আর দিব না, এই জন্য আস্ত গুঁড়ো। পেঁয়াজটা ভেজে নেব কিছুটা সময় নেড়ে চেড়ে এবং একটু নরম হয়ে আসলে অন্যান্য মশলা হিসেবে আমি 1 চা চামচ করে শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটাও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এবং লবণটাও পরিমাণ মতো আমি আধা চা চামচ লবণ দিয়ে রান্নাটা করব। তারপরে যদি লাগে তাহলে আবার লবণ দেবো, কারণ আমরা জানি সামুদ্রিক মাছে লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকে, সেটা কিন্তু ব্যালেন্স করে দিতে হয়। তো এখন এই পেঁয়াজের মধ্যেই মশলাটা কিছুটা সময় নিয়ে চেয়ে নিতে হবে এবং তারপর প্রায় 2 বারে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে আমি 2 বারে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। যেহেতু কোনো তরকারি দিইনি, এই জন্য কিন্তু মশলাটা অনেক বেশি ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।
আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবং একটা মাঝারি সাইজের টমেটো ফালি করে দিয়ে দেব। এই পর্যায়ে এসে টমেটোটা দিতে হবে, তাতে কি হবে যে টমেটোটা একেবারে গলে যাবে না, যেহেতু আমরা কোনো তরকারি দেব না, সবজি দেব না, এজন্য এক পিস টমেটো দিলে তরকারিটা অনেক বেশি খেতে ভালো হবে। তো টমেটোটা মশলার মধ্যে একটু নেড়ে নিতে হবে, কারণ টমেটোটাও কিন্তু একটু কষানোর দরকার হতে পারে এবং টমেটোর যে একটা স্মেল থাকে সেটা কিন্তু ভালো লাগে না খেতে। এভাবে করে মশলার মধ্যে যদি টমেটোটা কষিয়ে নেওয়া যায়, সেই টমেটো স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো স্পেশাল মশলা হিসেবে যে 3 ধরনের মশলা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতে হবে এই সময়ে, এবং আরও 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং মাছগুলো দিয়ে দিতে হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এরকম অনেক মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। এখন মাছগুলোকে মশলার মধ্যে একটু ভিতরে দিয়ে দিতে হবে এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম। তারপর একবার উল্টে দিতে হবে এবং আমি আরও আধা কাপ পরিমাণ পানি দিয়েছিলাম এবং ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখতে হবে। এই ধরনের মাছ কিন্তু একটু শক্ত ধরনের থাকে, এজন্য অবশ্যই রান্না করে নিতে হবে খুব ভালোভাবে। আমি প্রায় 10 থেকে 12 মিনিট একেবারে মিডিয়াম আঁচে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম। আমরা তো খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা দেখিয়ে দেই, কিন্তু মুখে বলে দিলাম যে কতটুকু সময় কুক করতে হবে। তো ঢেকে 10 মিনিট যদি রান্না করা যায়, তাহলে কিন্তু মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে এবং মশলাটাও আরও কষা কষা হবে, আর একটু ঝোলটা কমে যাবে। তখনই কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আর চাইলে কিন্তু একেবারে ঝোল ঝোল করেও রাখতে পারেন। আমি এভাবে করে ভুনা ভুনা করে দো পেঁয়াজের স্টাইলে বানিয়ে নেব। আমার আজকের এই মাছ রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো আমি পরিবেশন করে নিচ্ছি আজকে এই সুরমা মাছটা। আর সুরমা মাছ খেতে কে কে পছন্দ করেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আরও ছোটো সাইজের যে সুরমা মাছ আস্ত করে কিন্তু রান্না করা যায়, সেটাও খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো এই পর্যন্ত যারা থাকলেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।